সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে আজকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রায়হান আলী, সহকারী শিক্ষক গণিত, মাসপাড়া সিনিয়র আলী মাদ্রাসা, আটঘরিয়া, পাবনা। বরাবর মতো আসছি তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে তৃতীয় অধ্যায়। আমরা এর আগে বেশ কয়েকটি ক্লাস করেছি। আজকে সম্ভবত চতুর্থ ক্লাস, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস। এই ক্লাসে যাওয়ার আগে আমরা পূর্বে একটা বাড়ির কাজ দিয়েছিলাম। কাজটি ছিল তোমাদের বইতে যে 71 পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠার কিছু উদাহরণ ছিল, উদাহরণগুলো দেখার কথা ছিল। আশা করি তোমরা সেটা দেখে আসছো। আজকে তোমাদের 3.3 অনুশীলনে 3.3 এর কিছু সমাধান করব আমরা। তৃতীয় চ্যাপ্টারের এই 3.3 পূর্ণ সংখ্যা। আজকে এই ক্লাসটা করতে পারলে তোমরা যে জিনিসটা জানতে পারবে সেটা হলো পূর্ণ সংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবে। আজকে এই অনুশীলনীর অঙ্কগুলো করতে পারলে তোমরা জানতে পারবে পূর্ণ সংখ্যা সংক্রান্ত সমস্যার সমাধান কিভাবে করতে হয়। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। অনুশীলনী 3.3 আজকে এই ক্লাসটা করতে পারলে আমরা কি করতে পারবো? পূর্ণ সংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো। আচ্ছা, সরাসরি আমরা অনুশীলনীতে চলে গেলাম। খাতা কলম বই পুস্তক নিয়ে তোমরা প্রস্তুত নাও। আমাদের 1 নম্বর অঙ্ক আছে -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে আছে কতটি? মোট 9টি পর্যন্ত সম্ভবত। হ্যাঁ, মোট 9টি আছে। আমরা 1 থেকে শুরু করে যতদূর আগাতে পারি। -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? এখানে দেখো দেওয়া আছে, আমরা চেষ্টা করি। -a। আচ্ছা, আমরা এই সঙ্গে একটা, যেহেতু এটা সংখ্যা রেখার সাহায্যে, তাহলে সংখ্যা রেখা আমরা অঙ্কন করে নিই, এটা আমাদের সুবিধা হবে। সংখ্যা রেখাটা অঙ্কন করে নিই। আমরা 2বার টান দিলাম, আস্তে আস্তে বোল্ড করে দিই, 3টা টান দিলাম। আমরা এইটা দেখব আর অঙ্ক করতে থাকবো। প্রথমে 0, তারপর 1 2 3 4 5 6। আমরা 6 পর্যন্ত নিলাম। 6 পর্যন্ত ডান দিকে প্লাস এবং বাম দিকে মাইনাস। আমরা অ্যারো চিহ্ন দিয়ে এই সংখ্যাটা অসীম পর্যন্ত ইন্ডিকেট করে দিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 -1 -2। আমি একটু দূরে গিয়ে দেখি। -3 -4 -5 -6 -7। আপাতত এই পর্যন্তই রাখি। এখন দেখো 1 নম্বর লেখা আছে -a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? সবচাইতে সুবিধা হয় যে -a এর মান যাই হোক, 0 থেকে এখানে -1 থেকে শুরু করে এই দিকে আসতেছে, সুতরাং এর মান যাই হোক, এর যোগাত্মক বিপরীত তার বিপরীত উল্টা, তাই না? তার বিপরীত উল্টা অর্থাৎ প্লাস। তাহলে কি হবে? -a এর বিপরীত প্লাস a, এইটা। এখন আমরা দেখি প্লাস a কোনটায় আছে। দেখো ক নাম্বার আছে, আমাদের ক নাম্বারটাই উত্তর হবে। একে ক কয়ে কি দেওয়া আছে?
এ দেওয়া আছে, এই এটাই আমাদের উত্তর হবে। এরপরে আমরা একটু যাচাই করে নিই, মাইনাস এ স্কোয়ার এটা কখনো সম্ভব না। গ নাম্বার 1/a এটাও সম্ভব না। তারপরে মাইনাস 1/a এটা এটা লাস্টের দুইটাই ভগ্নাংশ, গ এবং ঘ নাম্বার দুইটাই ভগ্নাংশ, এটা সম্ভব না। তাহলে প্লাস এ, অ্যান্সার হলো কত, প্লাস এ, মাইনাস এ এর যোগাত্মক বিপরীত প্লাস এ। এখানে প্লাস চিহ্নটা দিয়ে নিই, প্লাস এ, প্লাস চিহ্ন না দিলেও হবে যেহেতু এখানে ক নাম্বার দেওয়া আছে প্লাস এ। ঘটনা হলো কি যে কোনো রাশিকে যদি প্লাস অথবা মাইনাস কোনোটাই না দেওয়া হয় তাহলে এটাকে আমরা ধরে নেব প্লাস। এরপরে 2 নম্বরে আমরা যাই। 2 নম্বর, আচ্ছা 2 নম্বরটা 1 নম্বরটা মুছে দেই, 2 নম্বরে যাই। 2 নম্বরটা আমরা এখানে কোথায় লিখি, এখানে লিখি। আচ্ছা 2 নম্বর লিখি। 2 নম্বর আছে কি, প্লাস, প্লাস না 12, শুধু 12 লেখা আছে। 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? এখন দেখো আমরা এই সংখ্যা চিন্তা করি, 12 এর অবস্থান এই দিকে, তাহলে ডান দিকে আছে কত, প্লাস 12, প্লাস 12 অর্থাৎ 7 8 9 এইভাবে প্লাস 12 আছে। 12 এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, যোগাত্মক বিপরীত 12 এর যোগাত্মক বিপরীত কি, যোগাত্মক বিপরীত কি, মাইনাস, ইয়েস হ্যাঁ মাইনাস, মাইনাস 12। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি যে 12 এর যোগাত্মক বিপরীত, এর 12 এবং এর সাথে এর যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত মানে মাইনাস 12, এই সংখ্যাটা কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? এই যে যোগ চিহ্ন দিয়ে দিলাম, 12 প্লাস মাইনাস 12 অর্থাৎ 12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়? এখানে আমরা কি লিখতে পারি তাহলে, 12 মাইনাস 12, এটাকে কেটে দিলাম, আমাদের অ্যান্সার হলো কত, 0। এখন দেখি আমরা 0 কোথায় লিখছি, বা 0 কোথায় আছে, আমরা দেখলাম গ নাম্বারে আছে, তাই না, 2 এর গ। তাহলে গ নাম্বার উত্তর কত আছে, 0, আমাদের এই 0টা হবে। এখন এর সাথে একটা প্রশ্ন আমি অ্যাড করি, যেমন এখানে আছে 12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, দেখো 12 এর যোগাত্মক বিপরীত কি, মাইনাস 12, মাইনাস 12, মাইনাস 12 কি যোগ করলে, যোগ করলে কত হয়, 0 হয়। এখন যদি প্রশ্ন এইভাবে না আসে, প্রশ্নটা যদি ঘোরায় অন্য রকম করে দেয়, যেমন আমরা এখানে লিখি, এটা এক্সট্রা প্রশ্ন আর কি, এক্সট্রা, এখানে এক্সট্রা লিখি, এক্সট্রা যদি বলা হয় প্লাস 12 এর সাথে, প্লাস 12 এর সাথে মাইনাস 12 এর যোগাত্মক বিপরীত সংখ্যা বিয়োগ করলে কত হয়? এটা গ্রেড কোশ্চেন। 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা বিয়োগ করলে কত হয়? এর আগেরটা ছিল কি, 12 এর সাথে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়, এটা ছিল। আর এখনটা হলো কি, 12 এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা বিয়োগ করলে কত হয়। তাহলে এটা আমরা করতে পারি 12, এরপর একটা প্রশ্ন দেখে, এটাই মানে করতে গেলে অনেকে হোঁচট খায়। আমরা বিয়োগের নিয়ম কি জানি, এর যা আছে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হয়, এটাই হলো নিয়ম, যোগ এর বিপরীত যোগাত্মক সংখ্যা, তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা, তাহলে কত হতো, 12। তাহলে এইবার আমাদের অ্যান্সার হয় কত, 24। তাহলে আগেরটা ছিল কি, যোগ করলে কত হয়, 0 হয়, এবার বিয়োগ করলে কত হয়, 24 হয়। আচ্ছা এটা আমরা করে দিলাম। এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের এখানে। এরপরে আছে 3 নাম্বার। 3 নাম্বার দেখো একটা খালি ঘর পূরণ আছে।
3 নম্বর অঙ্কটা উঠাই। আচ্ছা 3 নম্বর অঙ্কটা আমরা এখানে উঠাবো। এখন অঙ্কটা পুরাটাই উঠাই। এখানে একটা খালি ঘর আছে -15 ইকুয়াল -15 ইকুয়াল আছে -10 এই পর্যন্তই আছে। এখন খালি ঘর চিহ্নিত স্থানে কোনটি বসবে, বিশাল প্রশ্ন। এখন আমরা এটাকে এইভাবেই করতে পারি, আমি স্টিক দিয়ে দেখাই যে কত থেকে 15 বিয়োগ করলে -10 হয়। -10 15 বিয়োগ করতে হবে, তাই না? 15 বিয়োগ করতে হবে মানে এখানে যদি সহজ একটা বুদ্ধি আছে, সেটা হলো -10 আছে না, এই যে -10 এর অবস্থান কিন্তু এই দিকে, তাই না? 6 7 8 9 10 -10 এর অবস্থান এই দিকে, আবার -15 এর অবস্থান আবার এর বামে। চিন্তা করছো যে -15 এর অবস্থান এরও বামে, তাহলে কত থেকে 15 বিয়োগ করলে মানে কি বাম দিকে আসতে হবে, তাহলে নিশ্চয়ই আমাদের সংখ্যাটা আছে ডান দিকে, তাই না? ডান দিকে সংখ্যা আছে, তাহলে আমাদের এখানে এই 15 থেকে ওই 10 মিলায় দিতে হবে, তাই না? 15 থেকে 10 মিলায় দিতে হবে। এখন সহজ একটা বুদ্ধি আছে, সেটা হলো 15 থেকে 10 কতটুকু আমি ডাইনে গেলাম, 15 থেকে 10 কতটুকু ডাইনে গেলাম, 5 ঘর, তাই না? 15 থেকে 10 তাহলে ডাইনে গেলাম 5 ঘর, তাহলে আমি 0 থেকে যদি 5 ঘর এখানে নেই, দেখো আমাদের অ্যান্সার এখানে যদি দেই, তাহলে এখান থেকে আসতে হবে কি 15 ঘর। এখন দেখো এখান থেকে 15 ঘর আসলে এই 0 পর্যন্ত এখানে 5 ঘর মিলে গেল, এবং আমাদের এখান থেকে আর 10 ঘর মিলে 15 ঘর হয়ে গেল। তাহলে কি আমার অবস্থান হবে কোথায়, +5 এ, তাই না? +5 থেকে আমাদের বামে আসতে হবে কয় ঘর, 15 ঘর। 15 ঘর আসলেই কেবল আমরা -10 এ পৌঁছতে পারি। আচ্ছা আমি কাজ করি, খেয়াল করো, আমরা একটু বোঝায় দেই। এখানে 7 আছে তো, -8 -9, আমি আর একটু ব্যাখ্যায় যাচ্ছি, -10 -11 -12 -13 -14 -15, এইবার খেয়াল করো। আমরা দাগটা অবশ্য হয়নি, সোজা হয়নি, তারপর তোমরা বুঝে নিও আমাদের দাগ সোজা, মেইন উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য ওই -10টা বের করা। তাহলে +5 আছে, তাই না? 5 থেকে আরো 15 ঘর বামে আসতে হবে, এই যে 15 ঘর বামে আসতে হবে। 15 ঘর বামে আসলে 15 ঘর বামে আসলে তাহলে এখান থেকে 5 গেল এখানে, এখান থেকে আর 10, এই যে এখানে, এই যে এখানে, এই দেখো আমাদের লাস্ট অবস্থা, এটা -10, এটা এল লাস্ট পয়েন্ট, এটা কত অ্যানসার হবে কত এখানে, -10। তাহলে আমাদের কত থেকে -15 মানে কত, -15 = 10, তাহলে 5 থেকে 15 ঘর বামে আসলে আমাদের অবস্থান কি, -10, এই যে -10 মিলে গেছে। তাহলে আমাদের 3 এর উত্তর হবে 5, তাই না? 3 এর উত্তর হবে 5। 5টা কোথা দেওয়া আছে, ঘ নাম্বারে দেওয়া আছে, 3 এর ঘ নাম্বার 5 আমাদের উত্তর হয়ে গেল। যদিও সহজ, এটা আমরা হিসাব করলেই পেতে পারি কিভাবে, যে এইভাবে এটা এই পাশে নিয়ে আসলে সমাধানের নিয়মে আমরা করতে পারছি, কিন্তু আসলে সংখ্যা রেখায় কিভাবে দেখাবো, সংখ্যা রেখায় এইভাবে অবস্থান করে ইন্ডিকেট করলে হিসাবটা সুবিধা হয়। তাহলে আমাদের এটা হয়ে গেল 3 নাম্বার শেষ। এরপরে আমরা এইটুকু মুছে দিয়ে দাগটা একটু সোজা করার চেষ্টা করি। আচ্ছা সোজা করে দিলাম, দেখি কত ঘর আগান, -8 -9 -10 -11। আচ্ছা আপাতত এই পর্যন্ত রাখি, দাগটা দিয়ে দেই, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11।
আচ্ছা এই ডাটা রাখলাম, আমাদের পরবর্তীতে কাজে লাগতে পারে। এরপরে আমরা যাই 4 নাম্বার। আচ্ছা লিস্টটা সাইডে রাখি। আচ্ছা 4 নাম্বার আছে। 4 নাম্বার দেখো, নিচের তথ্যের আলোকে 4 নং ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তথ্যটা দেওয়া আছে -7, এটার নাম্বার কত 4। প্রথমে আছে -7, এরপরে -8, এরপরে -9, তিনটি পূর্ণ সংখ্যা। তিনটি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। দেওয়া আছে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হবে। খুব দ্রুত হিসাব করতে হবে। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত। দ্বিতীয় সংখ্যা কত -8 এর যোগাত্মক বিপরীত কত +8। এই সংখ্যাটা কি করতে হবে, যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে এই যোগ ছিল, এই অঙ্কটা সাজাচ্ছিলাম। প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়। আমরা হিসাব করে দেখি খুব দ্রুত। -7 + 8 = 1 1 1। আচ্ছা 1 কত আছে, 1 কয় নম্বরে আছে, 1 আছে 4 এর গ। আচ্ছা গ নম্বর 1, এই আমাদের 1 অ্যানসার। খুব সহজ হিসাব, কিন্তু এই অঙ্কটা তোমাদের 1 মিনিটের মধ্যে হিসাব করতে হবে। যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে, এই যে যোগ করা প্রশ্নটা আছে না, চিন্তা করো, যোগ করা এই যে এর বিপরীত সংখ্যা যোগ করলে কত, এই যোগটা কিন্তু এখানে বসবে। আবার ভেবো না যে এই 8 এর আগে যে যোগ আছে, এই 8 এর আগে যে যোগটা, এটা কি এর যোগাত্মক বিপরীত সংখ্যা। এই -8 এর যোগাত্মক বিপরীত সংখ্যা কিন্তু এটা। আর যে যোগ করার কথা লেখা আছে সেই যোগ হলো এই চিহ্নটা। এর পরবর্তীতে যোগ করলে এই যোগই চলে আসে। আচ্ছা থ্যাংক ইউ। এই 4 নাম্বারটা হলো। এরপরে আমরা 5 নাম্বারে যাই। আমরা খুব দ্রুত করার চেষ্টা করছি, তারপর এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো অল্প সময়ের মধ্যে সারতে হয়। যেমন এখানে আরেকটা আছে, আমরা একটু যাচাই করে নিতে পারি। যেমন -15 এটা সম্ভব না, তারপর ওই হিসাবে গেলে এটা বাদ পড়ে যাবে। -1 এটা সম্ভব না। 15 আছে লাস্টে দেওয়া আছে, ঘ নাম্বার আছে 15, অনলি 15 করতে হলে হয় না। তারপর এখানে প্রথমে -7 আছে, তাই না, প্রথমে -7 আছে। আচ্ছা 4 নম্বর শেষ হলো। এবার 5 নাম্বার আছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত। আমরা তো অঙ্ক তো এটা মুছে ফেলছি, তাই না, আমরা অঙ্কটা উঠাই নি। -7, -8, -9। আচ্ছা এটা হলো আমাদের হলো কোনটা, 4 নাম্বার হলো, তাই না। এবার হলো 5 নাম্বার। 5 নাম্বার উদ্দীপক এটা দেওয়া আছে। 5 নাম্বার আছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার। প্রথম ও তৃতীয় সংখ্যা, এই প্রথম সংখ্যা -7, তারপরে কি তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত। তৃতীয় সংখ্যা কত, -9, যোগাত্মক বিপরীত কত, +9, তাই না। তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে, তাহলে আমাদের এখানে প্লাস দিতে হবে। যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে, দ্বিতীয় সংখ্যা কত যোগ করলে, অর্থাৎ -8। আমরা আবার দেখি, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে তৃতীয় সংখ্যা যোগ করলে, দ্বিতীয় সংখ্যা -8 যোগ করলে যোগফল a হয়, তাহলে এর মান কত। এর মান মানে একটা ইন্ডিকেট করতে আছে, কম বেশি এরকম একটা চিহ্নের মাধ্যমে দেওয়া আছে, গ্রেটার দেন লেস দেন এরকম একটা দেওয়া আছে। তাহলে আমরা হিসাব করে বের করতে হবে। এখানে কত হয়, -7 + 9 -8, তাহলে এখানে -15 + 9, -15 + 9, তাহলে এখানে কত হয়, -9 9 15 আছে, কত 15 হয় 6।
-6 -6 এটা উত্তর হবে -6 সংখ্যাটা যদি a হয়, এর মান দেওয়া আছে কি a, এরপরে a এর শর্ত দেওয়া আছে, a less than -15, a less than -15 এর চাইতে -15 এর চাইতে a ছোট, -15 এর চাইতে ছোট, এটা কখনো সম্ভব না, তারপর -6টা বড়, তাই না? a greater than -19, -90 তাই না? এখন 90 বড় না -6 বড়? অবশ্যই -6 বড়, 90টা ছোট। তাহলে আমাদের এই খ নাম্বার ঠিক হবে। গ নাম্বার দেওয়া আছে কত? a greater than 97 মানে 97, অবশ্যই 97 চাইতে এগুলো ছোট, তাহলে 97 তো ধনাত্মক সংখ্যা, ডান দিকে চলে গেল, তাই না? 97 ওই দিকে চলে গেল, আর এনা -6 মানে যে এই অবস্থানটা। তারপর আছে a less than -97 থেকে ছোট, অবশ্যই -97 তে এই দিকে চলে গেল, -97 চাইতে অবশ্যই -6টা বড়, তাহলে আমাদের খ নাম্বার উত্তর হলো 5 নম্বরে খ, তাই না? পাশে এটা খ একটা চিহ্ন দেওয়া আছে, দেখো a greater than -90, -90, 5 নাম্বার হয়ে গেল। নাম্বার 6 মাইনাস আছে, এটা গেল। এখন এরপরে আমরা 6 নাম্বারে যাব। 6 নাম্বার কি লেখা আছে খেয়াল করো, এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে? 45 থেকে 11 বিয়োগ, এটা অঙ্ক দেখার সাথে সাথে 45 থেকে 11 বিয়োগ, মানে আমাদের এখানে হিসাব করে নিতে হবে, এটা 45 থেকে 11 বিয়োগ করলে হয় 34, হ্যাঁ 34 হয়, তাই না? যদি 45 থেকে 10 বিয়োগ করলে 35 হয়, 35 থেকে 1 বিয়োগ করলে 34, তার এখানে 34 হয়, এর মান হয় 34, তাই না? আর বির মান আছে 57 প্লাস -4, বি নাম্বার 57 প্লাস -4, এখানে 57 থেকে 4 বাদ দিলে হয় 53, বির মান 53। আচ্ছা, এর মান একটা প্রশ্ন আছে এই জায়গাটায়, এর মান 56 হলো কিভাবে? না, এর মান তো 56 হবে না, তাহলে ভুল। আচ্ছা, 1 নাম্বারও ভুল। বি নাম্বার আছে কত? 57 প্লাস মাইনাস, আচ্ছা এই সবচেয়ে ভালো হয় আমরা এটা লিখে নিই। 6 নাম্বার লিখে দিই, এর মান 56, একে এর না, এইভাবে না লিখে আমরা একটা কাজ করি, এই কাজটা হলো এর মান লিখে নিই আগে। এর মান কত আছে? 45 মাইনাস 11, আর বির মান আছে কত? বির মান খেয়াল করো 57 প্লাস -4। এইবার আমরা তিনটা দেখব। এর মান 56, তাহলে এর মান 1 নম্বরে আছে কত? রোমান সংখ্যা দেওয়া আছে যে 1, 56 এটা সম্ভব না, বি -53 এটা সম্ভব না, এবং 3 নাম্বার a - b সমান 3 দেওয়া আছে। কিন্তু এর মান 56, এই প্রশ্নটা ভুল আছে। এর মান 56 হতে হলে আমাদের দুইটা করে যেহেতু অ্যান্সার সঠিক, তাহলে এই প্রশ্নটা ভুল আছে। আমার সম্ভবত এই 45 এই জায়গাটা ভুল আছে, সম্ভবত মাইনাস হবে, তাই না? এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে তবেই এটি বিয়োগ করলে কত হয়? 45, যেহেতু বিয়োগ তাহলে যোগ হবে, 45 যোগ 11 সমান এখানে 56, তাহলে 1 নাম্বার সঠিক। 1 নাম্বার সঠিক, এবং সেই হিসাব করলে আমরা 3 নাম্বার সঠিক পাবো, 1 আর 3 সঠিক। তাহলে খ নাম্বার অর্থাৎ 6 এর খ এটা সঠিক হবে। 6 এর খ, 6 এর খ, খয়ে আছে কি 1 ও 3,
1 ও 3 1 ও 3 এটা হলো কারেক্ট। তাহলে আমরা একটা সংশোধনী পেলাম যে এই জায়গাটায় বইতে অবশ্য মানে প্রিন্টিং মিস করছে আর কি, এটা মাইনাস হবে। এখানে কিছুই দেওয়া নাই মানে কি আমরা ধরে নিতে প্লাস, কিন্তু আসলে মাইনাস না দিলে পারে আমাদের এই খ নম্বর সঠিক হচ্ছে না। এইবার আমরা 6 নম্বর তো করলাম তাই না? হ্যাঁ 6 নম্বর করলাম, আমরা 7-এ যাই। আমরা খুব দ্রুত বসার চেষ্টা করতেছি। 7 এখানে এই 7 নম্বর, সরি 7 নম্বর একটা রেখা টানা আছে। আচ্ছা রেখা তো আমাদের এখানে টানাই আছে তাই না? এখন দেখুন একটা এই চিত্রের মাধ্যমে তুমি কি বুঝতে পারো, চিত্রে চিহ্নিত অংশে আছে 0 থেকে 4 0 থেকে ডান দিকে। আচ্ছা উপরে দেওয়া আছে, আমরা উপরে জায়গা নেই, আমরা এই দিকে দিই, এই দিকে। আচ্ছা এইটা মুছে দিই, আমরা এই অ্যারোটা মুছে দিই, এটার দরকার নেই। অর্থাৎ 0 সহ আমাদের এই রেখাটা যাচ্ছে কোন দিকে? ডান দিকে। আমরা এইভাবে দিই, একটু মোটা করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। 0 সহ ডান দিকে যাচ্ছে। এখন প্রশ্ন আছে কি? প্রশ্নে আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা চিহ্নিত চিত্রের অংশটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 0 সহ ডান দিকে যা আছে সব অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সকল মৌলিক সংখ্যা এখানে 2 3 4 মৌলিক সংখ্যা না, 5 2 3 5 7, এরপরে আছে 11। এবার মৌলিক সংখ্যা, তাহলে এই মোট আমাদের কোন পাশে আছে? ডান পাশে আছে, তাহলে মৌলিক সংখ্যা আছে, এটাও সঠিক। আচ্ছা সকল মৌলিক সংখ্যা। এরপর 3 নাম্বার আছে দেখো সকল জোড় সংখ্যা, ও এটাও সঠিক। এখন সকল জোড় সংখ্যা 2 4 6 8 এইভাবে ডান দিকে যা আছে সব এর মধ্যেই কভার করে, তাহলে আমাদের 3টাই সঠিক। 3টা কোথায় আছে? ঘয় আছে, তাহলে 1 2 ও 3, এটা হলো 7-এর ঘ। এটা 7-এর ঘ 1 2 ও 3, 1 2 ও 3 এটা সঠিক। ঘটা ভালো করে দিই, 7-এর ঘ। এবার 8 নাম্বার একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা এটা মুছে দিলাম। ঠিক আছে তো নাকি? বুঝতেছো তো নাকি? হ্যাঁ এগুলো বুঝতেই হবে, তার কারণ এই পূর্ণ সংখ্যা যোগ বিয়োগের 6ষ্ঠ শ্রেণীতে অবশ্য এটা নতুন বিষয়, সুতরাং এ সম্পর্কে একটু বেশি ধারণা রাখতে হবে। শুধু প্র্যাকটিস করতে হবে, বুঝলা? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। নিচে তথ্যের আলোকে 8 নং ও 9 নং প্রশ্নের উত্তর দাও। যেমন এখানে একটা দেওয়া আছে তোমাদের বাড়ি এবং ছাদ সংক্রান্ত একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা এইভাবে দেওয়া আছে, দেখো এইভাবে। এখানে অবস্থান আছে দেখো 0, এর উপরের দিকে গেছে আর একটা 0 থেকে নিচের দিকে গেছে। মাঝখানেরটা আছে কি? সমতল মেঝে, উপরেরটা হলো বাড়ির ছাদ আর নিচেরটা হলো গুদাম ঘর। এখন এই শূন্য এই এখান থেকে খেয়াল করো, এইটা হবে ধনাত্মক আর এইটা হবে ঋণাত্মক। নিচের দিকে আমি চিহ্ন দিয়ে দিলাম সংক্ষেপে, এখানে ধনাত্মক লেখা আছে এবং ঋণাত্মকও লেখা আছে, বাংলায় লেখা আছে দেখো, কিন্তু আমরা ওইভাবে না দিয়ে প্লাস এবং মাইনাস চিহ্ন দিলাম। এখন সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের? এর অবস্থান কোথায়? এই যেটা কোন ধরনের? ঋণাত্মক। এটা ঋণাত্মক তো অবশ্যই হবে না, ঋণাত্মক হলে নিচের দিকে আসবে, ধনাত্মক গুলো উপরের দিকে, তাহলে ঋণাত্মক মধ্যে পড়লো না। তারপর অঋণাত্মক সংখ্যা, হ্যাঁ খ নাম্বার আমরা পেয়ে গেছি। 0 কি? অঋণাত্মক সংখ্যা। বিজোড় সংখ্যা, প্রশ্নই আসে না এখানে বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যা প্রশ্নই আসে না, যেহেতু 0 অবস্থানেই আছে। মৌলিক সংখ্যা না, তাও আসে না, তার কারণ এটা থেকে যদি উপরের দিকে যেত তাহলে এটা মৌলিক সংখ্যা হতো। তাহলে আমাদের ঋণাত্মক সংখ্যা হলো না,
বিজোড় সংখ্যা হলো না মৌলিক সংখ্যা হলো না, এটা হলো অঋণাত্মক সংখ্যা। আমাদের অঋণাত্মক সংখ্যা, এটা হলো 8-এর খ। 8-এর খ, 8-এর খ, খয়ে আছে কি অঋণাত্মক। আমরা লিখে দিই অঋণাত্মক, সরি 8-এর খ। 8-এর খয়ে আছে অঋণাত্মক, অঋণাত্মক, অঋণাত্মক সংখ্যা। আচ্ছা এরপরে আমাদের আচ্ছা আরেকটা আছে 9 নম্বর আছে, সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে নেমে গেলে। সমতল আমরা এটা নিয়ে আসি, একে কনভার্ট করে এখানে নিয়ে আসি। দেখো 3 ধাপ উপরে গিয়ে, এটা 9 নম্বর। আচ্ছা 9 নম্বর আমরা উপরে লিখি। সমতল মেঝে, এই যে এটা সমতল মেঝে, সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে, মানে এখান থেকে 3 ধাপ উপরে ডান দিকে আমরা ধরলাম, এই যেখানে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে আবার বলছে কি যে 5 ধাপ নিচে নেমে গেলে। নিচে নেমে মানে কি এই দিকে, মানে বাম দিকে। তাহলে 1 2 3 4 5 আমাদের অবস্থান, লাস্ট অবস্থান এই যে এখান থেকে আমরা এটা ইন্ডিকেট করতে দিলাম। লাস্ট অবস্থান কত? -2। দেখি -2 এর অবস্থান কত? হ্যাঁ 9 এর খ। হ্যাঁ 9 এর খ অবস্থান। অ্যানসার বের হলো কত? -2। -2 এর অ্যানসার। আচ্ছা খ এটা হলো। আচ্ছা মোটামুটি হ্যাঁ এটা হয়ে গেছে, 9 নম্বর পর্যন্ত হলো। এরপরে 10 নম্বর আছে, 10 নম্বর বিয়োগফল নির্ণয় করো। আচ্ছা আমরা কয়টা অঙ্ক করি এখান থেকে? 10 নম্বর করে আমরা এখন এগুলো আর দরকার নেই, আমরা এটা মুছে দিলাম। 9 পর্যন্ত আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখালাম। এরপরে বিয়োগ যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সরাসরি আমরা ম্যানুয়ালি খাতায় করে নেব। যেমন 10 নম্বর, 10 নম্বর আছে ক, 35 বিয়োগ 20, 35 বিয়োগ 20, 35 থেকে 20 বিয়োগ, সরাসরি আমরা বিয়োগই করে দিই। আমরা যেহেতু সংখ্যা রেখার সাহায্যে শিখে গেছি, এমনিতেই বিয়োগ করি। 5 এরপরে 2 আছে কত হলো 3, 1 15, তাই না? এটা আচ্ছা 6 নাম্বার আমরা খুব দ্রুত সারছি। যেমন 72 বিয়োগ 90, তাহলে সরি বাংলায় হয়ে গেছে 72 হবে, বিয়োগ 90। তাহলে আমাদের -90 প্লাস 72, নিশ্চয়ই এই সংখ্যাটা ওই সংখ্যা রেখে বাম দিকে, এটা ডান দিকে। বিয়োগ করলে কত হয়? আমরা 2 আছে কত হলি, শূন্যকে ধরবো কত? 10, তাহলে 2 আছে কত হলি 10, 8 হাতে থাকলো কত? 1, তাই না? 7 1 8, 8 আছে কত হলি 9, 1। আর চিহ্নটা কিসের হবে? চিহ্নটা হবে মাইনাস। মাইনাস কি কারণে হবে? যেহেতু 90 এর অবস্থান বাম দিকে আর 72 এর অবস্থান ডান দিকে, শূন্য থেকে আমরা সংখ্যা রেখায় ছোট্ট একটা ইন্ডিকেট করি। এই এখান থেকে 72 এর অবস্থান এই দিকে হবে আর এই দিকে হবে 90, তাই না? এই 72 থেকে আরো 72 মানে 72 থেকে এইভাবে 90 পর্যন্ত সংখ্যা আসলে দেখা যাচ্ছে যে এই 18 ঘর এখান থেকে এদিক চলে আসে, -18 ঘর, -18 ঘর, অর্থাৎ এখান থেকে এদিক -18 ঘর আসে। যে 72 আছে। আরেকটা টেকনিক আছে এটা, সেটা টেকনিকটা হলো যে আমরা সংখ্যা 72 আর 90, তো 72 আর 90 এখানে এই 72 প্লাস আছে, তাই না? তাহলে একে আমরা যদি মিলায় দেই তাহলে
72 একে মিলাই দিলাম, তারপরে 72 থেকে আরো 90 পর্যন্ত গেলে তারপর 18 ঘর, সেই 18 যে -18, এই যে -72 আছে তাই না, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের অবশিষ্ট আছে কত, -18। দুইটা একসঙ্গে করেই তো আমাদের 90 হয়েছে তাই না, 90 হয়েছে, তাহলে এখানে এর অংশ দিয়ে দিলাম আর -18 থাকলো। এটা একটা সহজ উপায়। আচ্ছা, সাথে খ গেল তাই না। আচ্ছা এবার আচ্ছা আমরা এটা মুছে দিই, মুছে দেওয়ার পরে ক গেল, খ গেল, এরপর গ আমরা এটা করে শেষ করে দিব। গ গয় আছে কত, -15। আচ্ছা অঙ্কটা উঠাই নি, -15 -18 এটা তো আছে। আচ্ছা আমাদের এই ব্র্যাকেটটা আছে এই জায়গায়, দেখা যাচ্ছে তো নাকি, থ্যাংক ইউ, সমান সমান এখানে কত হয় মাইনাস, আমরা সবটা চেঞ্জ করে নিই, সবটা চেঞ্জ করে নিয়ে -15 তারপরে এটাকে বিয়োগ অঙ্ক তাই না, বিয়োগ এইবার 18 এর যোগাত্মক বিপরীত তাই না, তাহলে কত কি +18। এরপরে এটা দিয়ে চিন্তা করে, এটা আছে বাম পাশে, ওটা আছে ডান পাশে তাই না, তাহলে আমাদের কত হচ্ছে 3 প্লাস, আচ্ছা +3 দিতে, +3 आंसर 10 এর গ তাই না। আমরা আচ্ছা একটা করি অঙ্ক, ঘ নাম্বার করি। এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বুঝলা, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর কিছু অঙ্ক নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে, শুধু মুখস্থ বিদ্যার উপরে ভরসা করবে না, যে নৈর্ব্যক্তিক প্রশ্ন যে খুব দ্রুত পড়ে মুখস্থ করছি, খুব দ্রুত পড়ে মুখস্থ করছি, কিন্তু আসলে তা না, ব্যাপারটা তা না। ওকে বুঝতে পারে একবার পড়লে তোমার উত্তর করা সম্ভব। 10 এর ঘ, 10 এর ঘ আছে কি -20 -30, তাহলে -20 -30 তাই না। হ্যাঁ এটা তো আছে, তাহলে আমাদের কি হলো এখানে -20, তারপর কি হলো -13, দুইটাই ঋণাত্মক তাই না, অর্থাৎ -20 ঘর বামে গিয়ে তারপরে আরো 13 ঘর বামে দিতে হবে, তাহলে আমাদের মোট ঘর আসবো 33, যোগ করলে হয় যায় তাই না। এখন আমরা খুব দ্রুত এই অঙ্কগুলো করতে পারবো। এরপরে 15 নাম্বার আমরা মুছে দেই, খুব দ্রুতই করছি বুঝলা, এগুলো তো সহজ আমরা বুঝে গেছি তাই না। 15 নাম্বারে আছে কত, 23 -12, 23 -12 এইটা দেওয়া আছে তাই না, এটা তাহলে 23 তারপর +12। এখন তো অনেকে চিন্তা করছে স্যার মাইনাস মাইনাসে প্লাস হয়, হ্যাঁ ঠিক আছে এটাও হয়। তারপরে ওই যে আমরা বিয়োগের নিয়মে শিখছি কি, যদি বিয়োগ করা মানে কি, যে সংখ্যা থাকে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা, তাহলে যোগ করি আমরা কত হয় 5 তাই না, 3 আর 2 5, আর এটি হয় 3, এই তো হয় 35 आंसर, 35 आंसर। আচ্ছা আমরা অনেকগুলো অঙ্ক করলাম, 6 নাম্বার এটাও তোমরা করতে পারবে। আচ্ছা নিচের ফাঁকা ঘরগুলোতে গ্রেটার দেন, স্মলার দেন বা ইকুয়াল চিহ্ন বসাও, এগুলো আশা করি তোমরা করতে পারবে বুঝলা, এই অঙ্কগুলো করতে পারবে। 11 নাম্বার ক খ। আচ্ছা দুইটা অঙ্ক বাড়ি কাজ দিলাম, 11 ক আর খ এটা লিখে রাখতে পারো, 11 ক আর খ, 11 ক আর খ এই দুইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। 11 ক খ বাড়ির কাজ, হোমওয়ার্ক যেটাকে বলে বাড়ির কাজ, এটা তোমরা আগামী ক্লাসে করে নিয়ে আসবে অথবা তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। আজকে মোটামুটি 15-17 ক্লাসে এই পর্যন্তই আছে। এরপরে আমাদের অঙ্ক আর কয়টা আছে, 11
আচ্ছা 11টা দুটো বাড়ি কাজ দিলাম তাই না? তাহলে 12, 13, 14 এখনো 3টে অঙ্ক আছে আমাদের পরবর্তী আরো আছে। এরপরে এই পৃষ্ঠা আছে নাকি দেখিনি। আচ্ছা এই পৃষ্ঠা নেই। আমাদের এই 3টা অঙ্ক পরে সম্ভবত আরেকটা ক্লাস লাগবে এগুলো শেষ করতে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটা দেখার জন্য। শুধু ক্লাস দেখবেই না, সাথে সাথে প্র্যাকটিস করবা। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা এই অঙ্কগুলো সম্পর্কে। তো সবাইকে অশেষ ধন্যবাদ এই ক্লাসে থাকার জন্য। পরবর্তীতে হয়তো নতুন কোনো টপিকস নিয়ে এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।